পাও নড়ে না, শুধু কণ্ঠ দেশে যেন এই জায়গাটা একটু একটু নাড়াচাড়া দিতেছে। হ্যাঁ, একজন সাহাবা বলল, নফল ইবনে উরাকা ভাই তুমি একবার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নফল ইবনে উরাকা আর কালেমা পড়ে না, হাতও নাড়ে না, পাও নড়ে না, বক্ষ দেশ নড়ে না, পৃষ্ঠ দেশ নড়ে না। তার শুধু এক ধ্যানে, তার দুই নয়নে ভরে আমার প্রিয় নবীজির পবিত্র নুরি চেহারাটা, আমার হুজুর পাকের পবিত্র চেহারা মুবারক এক ধ্যানে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছে। দেখতে 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 যতটুকু আমার রসুল তার সামনে ছিল সে আর অন্য পলক দেয় নাই, শুধু তার প্রিয় নবীজির চেহারা মুবারকটাই তিনি দর্শন করছে, দেখছে। আর দেখতে দেখতেই আস্তে আস্তে দুই চোখ বন্ধ হয়ে গেছে। একজন সাহাবা বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে নফল ইবনে উরাকা ও তো কলেমা পাঠ করে নাই, ও কলেমা পাঠ করে নাই, ও কাফের হইয়া মৃত্যুবরণ করলো। আমার রসুল সেদিন বলেছ, তুমি কি বুঝতে পারছো? তুমি তো বুঝো নাই, তুমি চুপ থাকো, তুমি এখানে কথা বলতে আসিও না। আমার প্রাণাধিক প্রিয় জলিল কদর সাহাবা নফল ইবনে উরাকা সে মুখ দিয়ে ঠোঁট দিয়ে নাড়াচাড়া করে, যদিও সে কলেমা পাঠ করে নাই, ও যেন কালেমাকে সচক্ষে দর্শন করে, ও যেন কালেমাকে সচক্ষে দর্শন করেছে, আমার নবীকে দর্শন করেছে। তার আর কালেমা দেখার প্রয়োজন হয় নাই। আর যখন মুর্শিদের কাছে মুরিদ হয়, মুর্শিদ বলে, বাবা তুমি আমাকে তাকিয়ে দেখো, আমি তোমাকে তাকিয়ে দেখি। দুইজন দুইজনকে দেখে, গুরুর চোখে ভক্ত, ভক্তের চোখে গুরু। এই কালেমাটা কি? আপনার উস্তাদের একটা গান আছে, সাবুত কালেমা মানব দেহ পইরা লওগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবেন। কারণ আলেমের মধ্যেও জালেম আছে, ফকিরের মধ্যেও ফক্কর আছে। আলেমের মধ্যেও জালেম, ফকিরের মধ্যেও ফক্কর। স্থল হইতে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। পালা গানের সাউন্ডটা আগের মতো নাই, আপনার মাইকটা অনেক ভালো, অনেক ভালো। রিভার্বটা বেশি হয়েছে মেন। হ্যাঁ, রিভার্বটা একটু কমিয়ে সাউন্ডটা বড় করে দেন, লাউড করে দেন। হ্যালো, রিভার্বটা একটু কমান, বড় হয় নাই। সাউন্ডের লেভেলটা বাড়ান। হ্যালো, না বড় হয় নাই। রিভার্বটা কমান মনিটরে, লো বাড়াইতে হবে। হ্যালো, আজকে শরীয়ত মারফতের পালা অনুযায়ী আমার যে কথা ছিল আলেম সাহেবের কাছে, মেন ভোকালের লোডা বাড়ান। তার প্রত্যেকটি কথার সূত্র অনুযায়ী অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। জবাবের কোনো অভাব আমাদের মধ্যে নাই, অত্যন্ত চমৎকার দান জবাব। সেই আমার কথা, আমি বেশি কথা বলবো না বাবা। আমার কথা হলো যে নামাজ বেহেশতের চাবি, এটা আমি অস্বীকার করি না, আমি কখনোই অস্বীকার করি না। আমার পয়েন্টটা ছিল এই জায়গায় বাবা, নামাজ যদি বেহেশতের চাবি হয়, সূরা মাউনে আল্লাহ কেন এই কথাগুলো বললেন? মাউনের ব্যাখ্যা আপনি দিছেন, অত্যন্ত চমৎকার, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমারে আপনি দোষী বানায়েন না, আমারে দোষী বানায়েন না। আমি চাই যে আপনার মুখ থেকে দুইটা সত্য কথা যেন বের করতে পারি। আজকে সত্য কথা আপনি এত কইবেন না, যদি আমি তাও জানি, পালায় যদি আবার একটু সত্য কথা তো আপনি কইবেনই, কারণ যা কোয়া প্রয়োজন তা কইবার গেলে একটু ল্যান্টস্রুত হয়ে যাবে বাবা।
ল্যান্ডশ্রুত হইতে গেলে দুই একটা কথা এদিক সেদিক আপনার হবে। এটা আর কেউ টের না পাইলে আমি কিন্তু টের পাই, এটা আমি টের পাব। আমাদের এই গানটা হলো সুফিজম, আমার এই গানটা হলো সুফিজম, সুফিবাদ। একটা হলো সুফিবাদ আর একটা হলো বাউলবাদ। যে আপনারা যে ফকির, আপনারা যে পীর মুর্শিদ, আপনারা যে কালেমা পড়ান, মুরিদ করান, তখন কোন কালেমা দিয়ে আপনি মুরিদ করান? বলছে কিনা কথাটা? বলছে বলছে। প্রশ্ন তার অনেক ভালো, ভালো প্রশ্ন, ভালো। হালাল হারাম মাকরু মুবাহ, সুন্নাত ফরজ নফল ওয়াজিব, চারটা হলো ইবাদতের মধ্যে। আল্লাহর হুকুম ফরজ, প্রিয় নবীজির হুকুম হলো সুন্নত, নফল নিজের, আমার ওয়াজিব আছে। তাহলে হালাল আছে, হারাম আছে, মাকরু আছে, মুবাহ আছে, সুন্নত আছে, ফরজ আছে, নফল আছে, ওয়াজিব আছে। কালেমাটা কি? আপনার উস্তাদের একটা গান আছে, সাবুত কালেমা মানব দেহ, পইরা লওগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবেন। যারা মাদ্রাসায় লেখাপড়া করে, মসজিদে লেখাপড়া করে, আমি তাদেরকে ছোট করব না, তাদেরকেও আমি ছোট করব না। আপনারা যেহেতু বলছেন, দামি একটা কথা বলছে যে আমি ফকির, আমি চাইরেনার আলেম হইয়া কি 1500 টাকা বেতন লইয়া চাকরি করি, আমি এই আলেম, আমি কি ফকির রে দুইটা কথা এদিক সেদিক বলতে পারি? আমিও কোনো আলেম রে কোনো কথা বলবো না, কারণ আলেমের মধ্যেও জালেম আছে, ফকিরের মধ্যেও ফক্কর আছে। আলেমের মধ্যেও জালেম, ফকিরের মধ্যেও ফক্কর। এই জন্য যারা মসজিদ, মাদ্রাসা, মক্তবে কালেমা পাঠ করে, ইমানে মুজমাল পড়ে, ইমানে মুফাসসাল পড়ে, কালেমা শাহাদত পড়ে, কালেমা তাওহীদ পড়ে, কালেমা তামজিদ পড়ে, কালেমা রুদ্দ কুফর পড়ে, তারা কি পড়ে? কালেমা কি করে? কথা কর না কেন? কালেমা পড়ে। তারা কালেমা পড়ে। আর আপনার প্রশ্নের উত্তরের কারণে আমার বলতে হয়, যারা পীর মুর্শিদ হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এরা কখনোই কলেমা পড়ে না। এরা কি হয়? কলেমাকে সচ্চোখে এরা কালেমা পড়ে না, এরা কলেমাটাকে সচোখে দেখে। কালেমা হলো দেখার জিনিস। যারা পীর মুর্শিদ, ওলি, আউলিয়া, পাগল, মস্তান, আল্লাহওয়ালা, যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, যারা আল্লাহ মহান, তার জাতের সাথে লয় হয়ে গেছে, একাকার হয়ে গেছে, এই দেহের সমস্ত কিছু আল্লাহকে উৎসর্গ করে দিয়ে একজন হাক্কানি পীরের দরবারে তার জীবন, যৌবন, মন, প্রাণ, দেহ, শরীর যা আছে সমস্ত কিছু অর্পণ করে ওই জাতের সাথে যে লেখা একেবারে একাকার হয়ে গেছে, সে আর কখনো মুখ দিয়ে কালেমা পড়ে নাই, ও যেন নিজেই কালেমা হয়ে গেছে। এই জন্য আমাদের খন্দকার হাসানুল্লাহ, নাটোর জেলা সিংড়া থানা, উনি একটি গানে বলেছে, দেখিয়া নয়নে পাঠ কর জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পীর মুর্শিদরা হলো কলেমাটাকে সচক্ষে দেখে। কলেমা এই গোষ্ঠী পড়লে কুফর, না এই গোষ্ঠী না পড়লে কাফের। কালেমার জাত, সেফা, তরুজ, নজুল, ফানা, বাকা, নফি, ইসবাত, মোকাম, মঞ্জিল, আশেক, মাসেক, সুন্নত, ফরজ। কলেমাটা এত ছোট না, কলেমাটা বিশাল বড়। কালেমার হরফের মধ্যে আছে 24, 12 হরফ শামস,
12 হরফ কামার শামস রসুল পাক প্রিয় নবীজি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম তিনি তার পবিত্র জবানে বলেছে আনা শামস আলী আল কামার, আমি হইলাম সূর্য, মাওলা আলী হলো চন্দ্র। চন্দ্রের কোনো আলো নাই, সে যেন সূর্যের আলোয় আলোকিত। আমার মাওলা আলী সে আমার গুণেই গুণান্বিত, এই জন্য শামস কামার আখল মিনাল হুয়াল সাইয়া সুপুরি তুনাসিনা ওকুলা ওকুবাক্কা রূপ রেখা সেকেল সুর স্বাদ গন্ধ অরুণ নজুর রূপ রেখা রূপ নাফস। এই কালেমার মধ্যে লুকিয়ে আছে। কালেমা ছোট না, কালেমা কুরআন কালামের মধ্যে নাই। কেন নাই? কালেমা 12 লা ইলাহা ইল্লাল্লাহু 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো। এই জন্য 12 হলো 24। 12 কত? 24। আচ্ছা 24 12 এমনই একটা কথা, এটা নিঘুরে পৌঁছিয়ে গেলে এই কালেমাটা কোরআনে নাই, কিন্তু এই পৃথিবীটা ওজন দিলে কালেমার কাছে পৃথিবী ছোট হয়ে যাবে, কালেমাটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য পীর মুর্শিদ যারা তারা কালেমাকে সচক্ষে দেখে। তারপরে পড়ারও দরকার আছে বাবা, আমি যে পড়বো না তা না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল আখিরাল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাল্লাহ সানি আলাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া রাসূল রাব্বুল আলামিন। এজন্য পড়ারও দরকার আছে। শরীয়তে হলো পড়া আর মারফতে হলো সচকে দেখা। এখন একটা হাদিসের কথা আবার বলতে হয়। হাদিসের কথা তো বলতেই হবে। প্রিয় নবীজি তার একজন সাহাবা ছিল, তার নাম ছিল নফল ইবনে উরাকা। নফল ইবনে উরাকা মৃত্যুর সাথে যখন বান্দা লড়ে, সমস্ত সাহাবায় একে একে তাকে শেষ দেখা দেখে তাকে বিদায় করে দিয়ে আসে যে আমরা তোমার বিদায় জানালাম, মালিক যেন তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যায়। আল্লাহ রসুল যখন এই সংবাদ শুনলো যে আপনার পানাদিক প্রিয় সাহাবা, তার নাম হলো নফল ইবনে উরাকা, মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে, মনে হয় যে আর কিছু সময় বেঁচে আছে, তারপরে আর এই পৃথিবীর মুখ সে দেখতে পাবে। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে নফল ইবনে উরাকাকে দেখতে গিয়েছিলেন। দেখেন এই প্রশ্নটা আপনার কথার কারণে আমার এই কথাটা চলে আসছে। এই কথাটা বললে একেবারে কলেমাটা যে কি একার বোঝা যাবে, যে এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণে একেবারে কথাটা ফয়সালা হয়ে যায়। নফল ইবনে উরাকার কাছে যখন প্রিয় নবীজি গেল, আমার নূর নবীজি গিয়ে বলল, নফল ইবনে উরাকা তোমার হাল হাজিশন বেশি ভালো না, তুমি একেবারে নাড়াচাড়া করতে পারো না, হাতও নড়ে না, পাও নড়ে না, শুধু কণ্ঠ দেশে যেন এই জায়গাটা একটু একটু নাড়াচাড়া দিতেছে। হ্যাঁ, একজন সাহাবা বলল, নফল ইবনে উরাকা ভাই তুমি একবার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নফল ইবনে উরাকা আর কালেমা পড়ে না, হাতও নাড়ে না, পাও নড়ে না, বক্ষ দেশ নড়ে না, পৃষ্ঠ দেশ নড়ে না, তার শুধু এক ধ্যানে তার দুই নয়নে ভরে আমার প্রিয় নবীজির পবিত্র নুরি
চেহারাটা আমার হুজুর পাকের পবিত্র চেহারা মুবারক এক ধ্যানে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছে। দেখতে 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 যতটুকু আমার রসুল তার সামনে ছিল সে আর অন্য পলক দেয় নাই, শুধু তার প্রিয় নবীজির চেহারা মুবারকটাই তিনি দর্শন করছে, দেখছে। আর দেখতে দেখতেই আস্তে আস্তে দুই চোখ বন্ধ হয়ে গেছে। একজন সাহাবা বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে নফল ইবনে উরাকা, ও তো কলেমা পাঠ করে নাই, ও কলেমা পাঠ করে নাই, ও কাফের হইয়া মৃত্যুবরণ করলো। আমার রসুল সেদিন বলেছ, তুমি কি বুঝতে পারছো? তুমি তো বুঝো নাই, তুমি চুপ থাকো, তুমি এখানে কথা বলতে আসিও না। আমার প্রাণাধিক প্রিয় জলিল কদর সাহাবা নফল ইবনে উরাকা, সে মুখ দিয়ে ঠোঁট দিয়ে নাড়াচাড়া করে, যদিও সে কলেমা পাঠ করে নাই, ও যেন কালেমাকে সচক্ষে দর্শন করে, ও যেন কালেমাকে সচক্ষে দর্শন করেছে, আমার নবীকে দর্শন করেছে। তার আর কালেমা দেখার প্রয়োজন হয় নাই। আর যখন মুর্শিদের কাছে মুরিদ হয়, মুর্শিদ বলে, বাবা তুমি আমাকে তাকিয়ে দেখো, আমি তোমাকে তাকিয়ে দেখি। দুইজন দুইজনকে দেখে, গুরুর চোখে ভক্ত, ভক্তের চোখে গুরু। এই যে গুরুর সাথে ভক্তের সাথে নয়নে নয়নে প্রেম বরিশনে একটা প্রেমের মিলন হয়। এই মিলন হয়ে গেলেই তার একজন ভক্ত যে তার গুরুকে দেখে, তখন আর কলেমা দেখার বাকি থাকে না, তখন আর কালেমা দেখার বাকি থাকে না। প্রশ্নের উত্তর একটা দিলাম, নামের বলে অথয় জলে পাথরও ভাসিয়া যায়, এটা আপনারা জানেন। তার নাম ছিল আল্লাহর ওলি খাজা খান জাহান আলী। সিলেটের পাহাড়ের উচ্চ দেশে দাঁড়িয়ে সাগরের পাথরকে বলতেছে, পাথর, এখানে তো সারাটা জীবনই কাটিয়ে দিলি, চলে যা খুলনাতে, যা খুলনাতে খান জাহান আলী, চলে যা, সেখানে দেখ 60 গম্বুজের একটা মসজিদ হইতেছে, পারলে তুই পাথর ওই মসজিদের কাজে যায়, একাকার হয়ে যায়। তখন আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতি শক্তির জোরে পাথর আর সেখানে থাকে না। দেখে যে আল্লাহর কুদরতি শক্তির জোরে পাথর বলে, হে আল্লাহর ওলি, আপনি যে আমাদেরকে যাইতে বলছেন, আমরা যে যাব, আমরা তো খান জাহান আলীর পাশেই যে মসজিদ, হ্যাঁ ছেলে কি খুলনাতে যে মসজিদটা হইতেছে 60 গম্বুজের মসজিদ, এই মসজিদ যেখানে হইতেছে হে জায়গা তো আমরা চিনি না। তখন একটা পাথরকে ইশারা করেছিল আল্লাহর ওলি খান জাহান আলী, সঙ্গে সঙ্গে খান জাহান আলী ওই পাথরের মধ্যে আহরণ কইরা চলে আসছে খুলনা, যেখানে হয়েছে 60 গম্বুজের মসজিদ। তার নাম হলো হযরত খাজা খান জাহান আলী রহমাতুল্লিল আলাইহি। দুইটা প্রশ্নের উত্তর দিলাম, একটা গান আমি গাবো, তারপরে তারকে আমি দুই একটা কথা জিজ্ঞাসা করবো। আপনাদের কি খারাপ লাগে বাবারা? বাহ, আজকের পরিবেশটা অনেক ভালো, অনেক পরিবেশটা ভালো। ফজর এটা দেহের মধ্যে আছে। একটা হলো ফজরের নামাজ, ফজরের নামাজ কখন হয়? ভোরবেলা। আচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত ফজর ফরজ আর 2 রাকাত হলো সুন্নত। এই দেহের মধ্যে আমার দেহের চামড়া, যে এই চামড়া অনুভব করতে পারে কোনটা ঠান্ডা কোনটা গরম, এই দেহের মধ্যেও ফরজ আছে। জাতি, বিদ্যা, হিংসা, নিন্দা, মিথ্যা, অহংকার, ভয়, এই অষ্টপাশে মুক্তি পাইলে খাঁটি মানুষ তারে কয়। এই অষ্টপাশ থেকে যে মুক্তি পায় সে আর মানুষ থাকে না, ওলি আল্লাহর দরজায় পৌঁছে। সুন্নত আছে, ফজর আছে, ফরজ আছে, জোহর আছে, এই দেহের মধ্যেও জোহর আছে,
এই দেহের মধ্যে আসর আছে, দেহের মধ্যে মাগরিব আছে, দেহের মধ্যে এশা আছে, দেহের মধ্যে তাহাজ্জুদ আছে, দেহের মধ্যে বেতের আছে, দেহের মধ্যে দাইমুন সালাত আছে। সার্বক্ষণিক সালাতি সাগরে ডুবে থাকো। সমস্ত নামাজই আমার এই দেহের মধ্যে আছে। এই নামাজগুল্লা যে কায়েম করে তারা সাধারণ মানুষ না, তারা হলো আল্লাহর ওলি। আচ্ছা বাজান, বেতের নামাজে 2 বার তাকবীর দেওয়া হয় কেন? আপনার কাছে আমার জানা দরকার। বেতের নামাজে কয়টা তাকবীর দেওয়া হয়? কথা কন না কে? হ্যাঁ, 2টা। আচ্ছা, নামাজটা কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাতে যে নিয়ত বাঁধেন, রাকাত হয় না সালাসা? 3 রাকাত সালাসা, 2 রাকাত রাকাতা, 4 রাকাত আরবা। নামাজ হলো 3 রাকাত, তাকবীর দিতে হয় 2 বার। আমার জানা দরকার এখানে 2 বার তাকবীর দেওয়া হয়, তার কারণটা কি? ওখানে একটা দোয়া পাঠ করতে হয়, সেই দোয়ার নামটা কি? দোয়ার নামটা কি? দোয়া কুনুত। দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুত পাঠ করতে হয় কেন? এই দোয়া কুনুত কোন কর্ম করেছিল যার কারণে সেখানে এই দোয়াই যে পড়তে হয়, অন্য দোয়া পড়ার প্রয়োজন হয় না। এই দোয়ায়ে কুনুতের সাধনাটা কি যে তিনি সেই দোয়া কুনুত বেতের নামাজের মধ্যে একাকার হয়ে গেল। আল্লাহর বান্দা, নবীর উম্মত, প্রিয় নবীজির উম্মত, তারা যখন নামাজ পড়বে, বেতের নামাজ পড়বে, সূরা ফাতিহা লাগাইয়া অন্য সূরা দিয়ে নতুন করে তাকবীর তাহরিমা বাইন্দা আল্লাহু আকবার কইয়ে আবার রুকুতে যাওয়ার আগে দোয়ায় কুনুত পড়ে। এই দোয়ায় কুনুত কোন সাধনা করেছিল যার কারণে এই নামাজ দিয়ে, এই দোয়া দিয়ে ওই নামাজটা সম্পূর্ণ করতে হয়। একটা গান আমার এখন থাকবে, আমি ছোট্ট একটি প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন করব, চিন্তা ভাবনা করতেছি, দেখি মালিক আমাদেরকে কোন দিকে দেশে নিয়ে যায়। আমি একটা গান আমার মধ্যে মানুষ জানতে হলে সেই নিগুড় তত্ত্ব, জানতে হলে সেই নিগুড় তত্ত্ব, বাবারে মানতে হবে গুরু সত্য। নীলান্বিত দেখবি যার সাক্ষাতে গোপন পথে, সাধনা থাকতে চল মারফত, সাধনা থাকলে চল মারফতে, গোপন পথে, সাধনা থাকলে চল মারফতে, সাধনা থাকলে চল মারফতে, গোপন পথে, সাধনা থাকলে চল মারফতে। কুলবিল মুমিনিন আরশে সাইরই আছে হাওয়াই মিশে, পঞ্চরসে আদম সুরাতে দেখো, পঞ্চরসে আদম সুরাতে বলো, পঞ্চরসে আদম সুরাতে। কুলবিল মুমিনিন আরশে সাইরই আছে হাওয়াই মিশে, পঞ্চরসে আদম সুরাতে দেখো, পঞ্চরসে আদম সুরাতে দেখো, পঞ্চরসে আদম সুরাতে। আরে নফসে আল্লাহ, নফসে নবী, নফসে আল্লাহ, নফসে নবী, নফসে নিলেই রবকে পাবি, নফসে আল্লাহ, নফসে নবী, নফসে নিলেই রবকে পাবি। হাওয়া বিবি তিনজনাই একসাথে পাবি, হাওয়া বিবি তিনজনাই একসাথে রে গোপন পথে। সাধনা থাকলে চল মারফতে, সাধনা থাকলে চল মারফতে, গোপন পথে, সাধনা থাকলে চল মারফতে। আগে করো আত্মশুদ্ধি, ভুইলা যাও
ওই বিদ্যা বুদ্ধি সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে বাবা সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে আমাদের বিল্ডু ভাই শ্রদ্ধা জানাই দয়া করে আমাদের মঞ্চে এসে বসবেন আপনার প্রতি আমার প্রাণডালা ভক্তি যারা আপনার সাথে আসছেন আমি তাদেরকেও প্রাণডালা সালাম শ্রদ্ধা জানাইলাম আগে করো আত্মশুদ্ধি ভুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে তোমার 9 দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা খেলবি খেলা আপন ইচ্ছা আগে করো আত্মশুদ্ধি ভুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে তোমার 9 দরজায় দিলে তালা 9 দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা 9 দরজায় দিলে তালা বন্ধ থাকবে রিপুর জ্বালা 9 দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা খেলবি খেলা আপন ইচ্ছাতে বাবা খেলবি খেলা আপন ইচ্ছাতে রে গোপন পথে সাধনা থাকলে তোমার ভক্তি আছে সাধনা থাকলে তোমার ভক্তের রূপন পথে সাধনা থাকলে তোমার পথে সাধক সুশীলে কয় শরীয়ত মিয়া নায়েবে রসুল জানিয়া প্রাণ সঁপে দাও মুর্শিদের খেদমতে তোমার প্রাণ সঁপে দাও মুর্শিদের খেদমতে আগে প্রাণ সঁপে দাও দয়ালের খেদমতে সুশীলে কয় শরীয়ত মিয়া আরে বাবা নায়েবে রসুল জানিয়া প্রাণ সঁপে দাও মুর্শিদের খেদমতে আগে প্রাণ সঁপে দাও মুর্শিদের খেদমতে আগে প্রাণ সঁপে দাও মুর্শিদের খেদমতে আরে বাবা থাকতে করো মরার খবর থাকতে করো মরার খবর মাটিতে মিশবে না খবর থাকতে করো মরার খবর মাটিতে মিশবে না খবর থাকতে করো মরার খবর মাটিতে মিশবে না খবর হবি অমর নাম রবে জগতে বাজান হবি অমর নাম রবে জগতে রে গোপন পথে সাধনা থাকলে তোমার ভক্তি আছে সাধনা থাকলে তোমার ভক্তি রূপন পথে সাধনা থাকলে তোমার পথে ওলাউযুর রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আমার জানা দরকার এনে কয়টা নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাসের মধ্যে এত নাচ কেন এই নাচ দিয়ে আল্লাহ কি বুঝাইছে দয়া করে বুঝিয়ে দিবেন বাবা দয়া করে আমাদেরকে বুঝিয়ে দিবেন নাচের ব্যাখ্যা কি এখানে নাচ আর খান্নাস কেন আল্লাহ দিল জানারই বা দরকার আমার নাচও আছে খান্নাসও আছে মরদুদ শয়তান ইবলিশ খবিস আজাজিল মুকাররেমা মুকরম মুআল্লামুল মালাকুত মুআল্লামুল মালাইকা
সেখানে কেন বলা হইল কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ক্ষমা চেয়ে নিলাম, পাইলাম যখন ভাবের মহাজন। এই জন্য জানতে হয় এই কথার হাকিকত যার তার কাছে জিজ্ঞেস করা মোটেও সঠিক নয়। আমার মধ্যে খান্নাস আছে বাবা, দেখিয়ে দিবেন মরে। খান্নাসকে আলাদা করে নামাজ পড়তে হয়। আমি বলতেছি আপনাকে, খান্নাস মুক্ত হওয়ার কর্মটাই বা কি? হাক্কানি আলাম যখন পাইলাম আবার আমার বাবাজি, আর তো আমার কথা নাই, সবারে জানাই মুর্শিদ প্রেমের পাগল যারা রে তারে দেখলেই সে না যায়। আমি এই পর্যন্ত আলোচনা রাখলাম। রশিদ সরকারের লেখা একটা গান আমার গাইতে হবে। আপনারা কৃপা করে চরণধুলি দিয়েছেন, আপনারা অনেক। আমি সর্বাগ্যে সবার চরণে ভক্তি শ্রদ্ধা জানিয়ে ক্ষমা চেয়ে নিলাম। এত সুন্দর পরিবেশ এই মহান অলির দরবারে, এই পাগলের দরবারে, এই মজ্জুমের দরবারে আমি যেন কোনো বেদবি আচরণটা না করি, ফায়েসা কথা যেন না বলি। আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, ক্ষমাও চেয়ে নিলাম। আমি যে কথাগুলো জানার আমার ইচ্ছা, আমি একান্ত এই কথাগুলো আমার জানা বোঝার প্রয়োজন। আমি ছোট্ট একটা গান করব, তারপরে পর্যায়ক্রমে আমরা ভাবের দেশে যাওয়ার চেষ্টা করব। একটা গান বাবা, হারমোনি সাউন্ডটা দেন, মাইকটা অনেক ভালো, অনেক ভালো। আর একটু